চোপড়ায় বিডিওর কাছে গণ ইস্তফা নিয়ে লিখিত অভিযোগ নিয়ে হাজির চোপড়ার বিএলওদের একাংশ। চোপড়া বিডিওর কাছে গণ ইস্তফার লিখিত নিয়ে পৌঁছন চোপড়ার বিএলওরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্ত নথি সংগ্রহ করে নির্বাচন কমিশনের দেওয়া পোর্টালে আপলোড করেছেন। তবে দেখা যাচ্ছে প্রথম পর্বের শুনানির পর লিগ্যাল ডিসক্রিপেন্সির কারণে বহু ভোটারের ফের শুনানির নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। এই শুনানিকে ঘিরে হয়রানির আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। পরবর্তীতে আবার যদি বৈধ কাগজ থাকা ব্যক্তির কারোর নাম থেকে যায় সেক্ষেত্রে কি হবে, এ বিষয়েও আশঙ্কায় রয়েছেন বিএলও থেকে শুরু করে ভোটাররাও। এতে চোপড়ার বিএলও গণ নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। সে কারণেই তারা চোপড়ার বিডিওর কাছে লিখিত গণ ইস্তফা দিতে এসেছেন বলে তারা জানিয়েছেন। খবর পেয়ে বিডিও অফিসে ছুটে আসেন চোপড়া থানার আইসি সুরাজ থাপা, ছুটে আসেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বিএলওদের সাথে দীর্ঘ সময় বৈঠকের পর চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে আশ্বাস করা হয় তাদের। তবে এ বিষয়ে বিএলওরা জানান চোপড়ার বিডিও তাদের আশ্বাস করেছে, তবে আমরা আমাদের এই সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেব। দেখেন, আজকে আমরা চোপড়া ব্লকের সমস্ত বিএলওগণ আজকে 3 মাস ধরে আমরা এই কাজের সঙ্গে জড়িত। ঠিক আছে, আপনারা জানেন আমরা এতটাই এই কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে যে আমরা সকাল সন্ধ্যা দুপুর রাত আমরা এই কাজ করতেছি। এবং আমরা এর আগে এলডি লজিক্যাল ডিসক্রিপশনগুলো যেগুলো আসছিল আমরা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে ডকুমেন্টস আপলোড করলাম যাতে নোটিশ না আসে। আমাদেরকে বলেছিল যে আপনারা ডকুমেন্টস আপলোড করুন, নোটিশ আসবে না। তারপরেও আমরা এতটা পরিশ্রম করলাম, আমাদের পরিশ্রম বৃথা চলল। আজকে আবার সেইগুলোর নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে গেছে। অনেক বিএলও সাহেব নোটিশ ডিস্ট্রিবিউশন করছে সিরিয়াল ওয়াইজ যেহেতু আসতেছে। এখন আমরা এই আতঙ্কের মধ্যে আছি যে চোপড়া ব্লকে আমাদের যে 70,000-এর অ্যাবভ নোটিশ ইস্যু হলো, এবার আবার আমরা যে ডকুমেন্টস রিসিভ করে আবার যে আপলোড দিব, এটার কি সিকিউরিটি আছে যে ওই ব্যক্তিটার নামটা থাকবে কি থাকবে না? যদি কারো নাম লিগ্যাল কোনো মানুষের নাম যদি কেটে যায় তাহলে আমরা নিরাপত্তায় ভুগবো, আমাদের অসুবিধা হবে। আমাদের দুঃখ বেদনার কথা বললাম আমরা সবাই। এখন উনি বলল আমরা আমাদের গণহারে গণ ইস্তফা দিলাম। দেওয়ার পর এখন স্যার বলল যে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি কি করা যায়। পদত্যাগ করলেন বা ডেপুটেশন দিতে এসেছিলেন যে ওনারা কাজ করবেন না। অ্যাকচুয়ালি ওনাদের পরে যা খাটনি করছে, যা কাজ করছে, কাজগুলোর কোনো মর্যাদা হয় না। কারণ এর আগে হিয়ারিং করেছে যেগুলোর কেস, ওইগুলোর কেসকে আবার নোটিশ পাঠাইছে। তো ওরা তো আর গরু ছাগল না যে একটা হিয়ারিং 2বার 3বার করে করবে। তার জন্য ওদের সুপিরিয়র ছিল এখানটাই বিডিও সাহেব ছিল, আরও সাহেব। ওনাদের কাছে ওনারা জানাতে এসেছিলেন যে এইভাবে যদি আজীবন আমাদেরকে কাজ করতে হবে নাকি দাদার খাটনি, আমরা তো এইগুলো করেছি, তারপরে আবার করতে হবে। এই নিয়ে ওনারা বললো যে সরকারের যা নির্দেশ এসছে এটাকে করেন, এরপরে আর করতে হবে না। এই কারণে ওরা করতেই চেয়েছিল না। তথাপি আমরা বিএলওদেরকে সুঝাই করলাম যে তোমরা কাজটা করো, যেহেতু সরকারের নির্দেশ আছে কাজটা উঠাও। সবাইকে বুঝাই বলা হয়েছে এবং আমরা সবাই কপি। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.